দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার 2 দফায় 20টি দলের সঙ্গে আলোচনায় প্রয়োজনীয় সংস্কার করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দিয়েছেন নেতারা। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছে দলগুলো। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 2 দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা। প্রথম দফা বৈঠক শেষে নেতারা বলেন, নির্বাচনের উপযুক্ত পরিবেশ না পাওয়ার শঙ্কা থেকেই পদত্যাগ করতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ তাদের। উনি নিজে বলেছেন, আমি কিন্তু যথেষ্ট হতাশ নানা কারণে, কিন্তু আমাদের সকল সিনিয়র রাজনীতিবিদরা ছিলেন, ওনারা বলেছেন যে আপনি হতাশ হবেন না। আমাদের উচিত হবে সংস্কারের মৌলিক বিষয়গুলো জনগণের হাতে ছেড়ে দেওয়া, তারা সিদ্ধান্ত নেই। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারে স্বীকার করতে চায় না, পারলে আমাদেরকে একদিনে ধ্বংস করে দিতে চায়, এবং সেই জন্য যা যা করবার দরকার সব তারা করছে, এই ছিল তার কথা। এই যে বিচার সংস্কার এবং নির্বাচনের যে রাজনৈতিক প্রক্রিয়া এবং উত্তরণ পর্ব, এই পর্ব তার নেতৃত্বেই এটা সম্পন্ন হতে হবে। দ্বিতীয় দফার বৈঠকে ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় ইসলামিক দলগুলোর নেতারা বলেন, নানা আন্দোলনের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। বৈঠকে প্রয়োজনীয় সংস্কার ও বিচারের দাবি জানান তারা। ফ্যাসিস্টদেরকে, গুমিদেরকে, খুনিদেরকে আয়নাঘর যারা বানিয়েছে, আন্তর্জাতিক সমস্ত দুনিয়ার ইতিহাস লঙ্ঘন করে এদের বিচার দৃশ্যমান করতে হবে। আন্তর্জাতিক যেই ইস্যুগুলো রয়েছে সেখানে যেন সকল রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে সেই বিষয়ে রাষ্ট্র এবং সরকার তার সিদ্ধান্ত গ্রহণ করে। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জুলাই অভ্যুত্থানের বিচার কাজ ও নির্বাচনী কার্যক্রম নিয়ে দলগুলো সরকারকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে। আমরা যে রিফর্ম করছি, আমরা যে বিচারের কার্যক্রম শুরু করেছি এবং আমরা যে নির্বাচনের জন্য যে কাজ করছি, সেইটার জন্য তারা তাদের সম্পূর্ণ সমর্থন জানিয়েছে। নির্বাচনের সময়সীমা আগামী বছরের 30 জুন পেরোবে না বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ঐক্যমত থাকতে হবে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।